মিনু কিচেনে সবাইকে স্বাগতম। ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছটা একবার এইভাবে বানিয়ে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে। এই রেসিপিটা বানানো খুবই সহজ, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। পরিমাণ মতো একটু ঢ্যাঁড়স আলু কেটে নিয়েছি, পরিমাণ মতো একটু চিংড়ি মাছ কেটে নিচ্ছি। প্লিজ ভিডিওটা অনেক ছোট, তোমরা সম্পূর্ণ দেখো। গরম কড়াইয়ে পরিমাণ মতো একটু সর্ষের তেল দিয়ে কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। পরিমাণ মতো একটু কালো জিরে দিয়ে 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। কেটে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। বেশি কড়া হয়ে গেলে চিংড়ি মাছের স্বাদটা কমে যাবে, তাই অল্প একটু ভাজা ভাজা করে একটা টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিলাম। এই রেসিপিটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। স্বাদ মতো একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে একসাথে করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিটা প্রায় অর্ধেকটা হয়ে এসছে। এই রেসিপিটার মধ্যে আমি আদা রসুন ব্যবহার করছি না। কেটে রাখা ঢ্যাঁড়স আলুটা দিয়ে দিলাম, একটু ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো মতো মিশে যায়। কিছুক্ষণের জন্য কুক করতে দিয়ে দিলাম, গ্যাসটাকে লো ফ্লেমে রেখে। কিছুক্ষণ পরে অনেকটাই ভাজা ভাজা হয়ে এসছে। এই রেসিপিটা সঠিক স্বাদের জন্য সম্পূর্ণ জল ছাড়াই বানাতে হবে। এই রেসিপিটা ঢাকা দিয়ে দিয়ে বানাতে হবে যাতে সম্পূর্ণ সবজিটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। এই রেসিপিটা সম্পূর্ণ তৈরি হয়ে গেলে 10 মিনিট এইভাবে দমে রেখে দিতে হবে। আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে মিনু কিচেনের পাশে থেকো তোমরা সবাই। পরের দিনে নতুন রেসিপিতে দেখা হচ্ছে, তোমরা সকলে খুব ভালো থেকো।